আগমনকালের চতুর্থ রবিবার, গ পূজন বর্ষ। প্রথম পাঠ প্রবক্তা মিখার গ্রন্থ 5 অধ্যায় 1 থেকে 4। মানবজাতির মুক্তিদাতা হবেন বেতলেহেমেরই একজন মানুষ। ওগো বেতলেহেম এফরাথা, জুদিয়ার গোত্রগুলির মধ্যে কত তুচ্ছ তুমি, অথচ ইসরায়েলের ওপর যার একদিন আমার হয়ে রাজত্ব করার কথা, তিনি কিন্তু তোমারই মধ্য থেকে আবির্ভূত হবেন। সেই পুরাকালেই, সুদূর প্রাচীন কালেই তার বংশের সূচনা। তাই ওই যে আসন্ন প্রসবা নারী, যতদিন না তিনি সন্তানকে প্রসব করেন, ভগবান শুধু ওই ততদিন পর্যন্ত এ জাতির মানুষদের ফেলে রাখবেন দূরে। তারপর ওই পুত্র সন্তানের স্বজাতি ভাইয়েরা সেই সময়ে অবশিষ্ট থাকবে যারা, তারা ফিরে আসবে অন্যান্য ইসরায়েলীয়দেরই কাছে। আর তিনি তখন ভগবানের আপন শক্তিতে, তার ঈশ্বর ভগবানের নামেরই মাহাত্ম্যে বলিয়ান হয়ে দাঁড়াবেন, মেষপালকের দায়িত্ব পালন করবেন। সবাই তখন নিরাপদে থাকবে, কেননা তার ক্ষমতা বিস্তৃত হবে পৃথিবীর দূরতম প্রান্তেও। তিনি নিজেই সেদিন হয়ে উঠবেন নিখিলের শান্তি। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। হে ঈশ্বর, প্রসন্ন হোক তোমার শ্রীমুখ, রক্ষা করো আমাদের। ইসরায়েলের হে মেষপালক, শোনো, ওগো কান পেতে শোনো। ওগো তুমি যুগল খেরুব মূর্তি যার আসন, এবার দেখা দাও, তোমার মহান শক্তির প্রকাশ ঘটাও। ওগো এসো, আমাদের রক্ষা করো। ধুয়ো। হে ঈশ্বর, প্রসন্ন হোক তোমার শ্রীমুখ, রক্ষা করো আমাদের। হে ঈশ্বর, ওগো বিশ্বপতি, ফিরে এসো তুমি, স্বর্গ থেকে নত হয়ে চেয়ে দেখো একবার। এই আঙুর গাছটির ব্যাপারে যা করার করো তুমি, এর মূল কাণ্ড তুমি তো নিজের হাতে রোপণ করেছ। ধুয়ো। হে ঈশ্বর, প্রসন্ন হোক তোমার শ্রীমুখ, রক্ষা করো আমাদের। ওগো, যে তোমার ডান পাশের মানুষ, সেই যে মানব পুত্র, তুমি নিজেই যার সব শক্তির উৎস, এখন তার সহায় হও তুমি। এরপর তোমাকে ছেড়ে আর দূরে যাব না কোথাও। ওগো, আমাদের বাঁচিয়ে রাখো, স্মরণ করব আমরা তোমার নাম। ধুয়ো। হে ঈশ্বর, প্রসন্ন হোক তোমার শ্রীমুখ, রক্ষা করো আমাদের। দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র 10 অধ্যায়, পদ সংখ্যা 5 থেকে 10। দেখো, এই তো আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতে এই তো এসেছি আমি। প্রিয়জনেরা, এই জগতে আসার সময় খ্রিস্ট ঈশ্বরকে এই কথা বলেছিলেন, বলিদান ও ফসলি নৈবেদ্য তুমি তো চাওনি, বরং আমার জন্যে গড়ে তুলেছ একটি দেহ। পূর্ণাহুতি ও পাপের প্রায়শ্চিত্ত বলিতেও আনন্দ পাওনি তুমি। তাই আমিও বলেছি, দেখো, এই তো আমি। শাস্ত্র গ্রন্থে আমারই বিষয় যেমনটি লেখা আছে, ওগো ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ করতে এই তো এসেছি আমি। তোমরা লক্ষ্য করো, খ্রিস্ট প্রথমে বলেছেন, বলিদান ও ফসলি নৈবেদ্য, পূর্ণাহুতি ও পাপের প্রায়শ্চিত্ত বলি তুমি তো চাওনি, ওসবে আনন্দও পাওনি তুমি, যদিও ওগুলি মোশের বিধান অনুসারেই নিবেদিত হয়ে থাকে। তারপর তিনি বলেছেন, দেখো, এই তো আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতে এই তো এসেছি আমি। এইভাবে তিনি প্রথম বলিদান রীতি বাতিল করে দিয়ে দ্বিতীয় রীতির প্রবর্তন করেছেন। যীশু খ্রিস্টের দেহ সেই একবার চিরকালের মতো উৎসর্গ হওয়ার ফলে আমরা যে পবিত্র হয়ে উঠেছি, তা তো ঘটেছে ঈশ্বরের ইচ্ছাতেই। প্রভুর বাণী, বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। আমি প্রভুর দাসী, তোমার ইচ্ছা সত্য হোক, সত্য হোক আমার জীবন। জয় জয়, প্রভুর জয়।
লুক রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 39 থেকে 45। এলিজাবেথের গৃহে মারিয়ার শুভাগমন। ত্রাণকর্তার আগমনের সংবাদ পাবার পর মারিয়া বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানালেন। তখন হলো কি, এলিজাবেথ যেই মারিয়ার সেই প্রীতি সম্ভাষণ শুনতে পেলেন, তার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এসেছে। দেখো তো, তোমার প্রীতি সম্ভাষণ যেই আমার কানে এলো, অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।